সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, এয়ারপোর্টে একের পর এক দুর্ব্যবহার, এয়ারপোর্টে একের পর এক দুর্ঘটনা, আর কত সহ্য করবে এই প্রবাসী যোদ্ধারা। যে রেমিটেন্স যোদ্ধাদের কারণে দেশ এখনও টিকে আছে, সেই রেমিটেন্স যোদ্ধাদের সাথে এরকম দুর্ব্যবহার সত্যি মেনে নেওয়া যায় না। কি ঘটনা ঘটেছিল, কিসের পরিপ্রেক্ষিতে বারবার দুর্ঘটনা ঘটতেছে, এখন যে ভিডিওটি চলতেছে এটার আসলে মূল ঘটনা কি, কেন প্রবাসীদের সাথে খারাপ ব্যবহার করা হলো, চলুন সেই প্রবাসী ভাইয়ের মুখ থেকে আমরা শুনে আসি, তারপরে একদম প্রতিবাদমূলক কথা হবে। অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন। গত 13ই জানুয়ারি টার্কি এয়ারলাইন্সে বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে টার্কিশ এয়ারলাইন্স কর্তৃক আয়োজিত একটা বিবৃতি দিয়েছে, যা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। আমার হাতে অতিরিক্ত 24 কেজি মাল ছিল না, আমরা 5 জনে 24 কেজি মাল ভাগ করে আনতে এই লাগেজটা আমার কাছ থেকে কাড়িয়ে নিয়েছে। যেহেতু যে লোকটা কে নিয়েছে আমার হাতে, ওই লোকটা আমার কাছে 10,000 টাকা ঘুষ চেয়েছিল। আমি 10,000 টাকা না দেওয়ার কারণে ও আমার পিছু নিচ্ছে এবং ও আমাকে ফলো করছে। ফলো করে ও আমার কাছ থেকে এই লাগেজগুলো নিয়ে এই লাগেজটা আটক করছে। আমার এই লাগেজে 24 কেজি মাল ছিল না। আমি এই তুর্কি এয়ারলাইন্সের মিথ্যা বানোয়ার কথার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আমার ছেলে ভিডিও করার কারণে তারা আমার ছেলের গায়ে হাত দিয়েছে। আমরা দেশ থেকে আসছি 14 তারিখে, লন্ডনে আসে পৌঁছেছি 14 তারিখে। আমার ছেলে এখন পর্যন্ত ঘর থেকে বাইরে হতেছে না ভয়ে, যে ছেলে এমন ভয় পাইছে। আমি তো এই লাগেজটা তো আমি হাতে করে আনি নাই, আমি এই লাগেজটা বুকিং দেওয়ার জন্য আনছি। আমার হাতের সবগুলো মাল, আমার স্কুল ব্যাগ ছিল 4টে, এই 4টে স্কুল ব্যাগ আগে বুকিং দিয়ে দিছে। এই 4টে স্কুল ব্যাগ বুকিং দিয়ে পরে লাস্টে যখন এই ব্যাগটা ছিল আমার কাছে বলতেছেন এটা এত ছোটো ব্যাগ, এটা এত ওজন কেন? আমি বলছি ভাই এটার ভিতরে কিছু ভেজিটেবল আছে। তখন সে বলছে যে ভাই এটা তো এত ছোটো ব্যাগ, এটা তো ওজন আপনাকে মনে হয় নিতে দেবে না, আর এখানে তো আপনার 10,000 টাকার মামলা দাঁড়াইছে, আপনি পিছনে যাই ওদের সাথে একটু কথা বলেন। তখন পিছনে আমাকে যে এখানে নিয়ে গেছে, ওখানে স্ক্যানিংয়ের ওখানে এরা বলছে ভাই এটার ভিতরে কী আছে? আমি বলছি ভাই ভেজিটেবল আছে, এটার ভিতরে ভেজিটেবল। বলছে ভাই ইউরোপে তো ভেজিটেবল যাওয়া নিষেধ, ইউরোপে তো ভেজিটেবল যায় না। আমি বলছি ভাই ভেজিটেবল যদি না যায় তাহলে আমার লাগেজ দিয়ে দেন, আমি দেখে নিতে পারি কিনা। আমি এটা বলে আমি লাগেজটা নিয়ে আসছি। লাগেজটা নিয়ে আসি, আমি ভিতরে থেকে ব্যাগ নিয়ে 4টে ব্যাগ নিয়ে আমি এই ভিতরে যে 24 কেজি মাল ছিল আমি এটাতে 4 ভাগে ভাগ করে নিয়েছি। তাহলে আমার এটা, আমি তো 7 কেজি করে মাল এমনিই পাবো, আমি টোটাল মাল পাবো 295 কেজি, 94-95 কেজি। আমি সেই জায়গাতে মাল হচ্ছে আমার 230 থেকে 35 কেজি। তাহলে আমি তো বাড়তি কোনো মাল আনি নেই, আর আমার এটা কোনো অবৈধ মালও না। আমি তো ভেজিটেবল, আমি খাওয়ার জন্য তো ভেজিটেবল, সাধারণ নর্মাল ভেজিটেবল তো আমি আনতেই পারি, 2-3 কেজি 5 কেজি 7 কেজি তো আমার ভেজিটেবল থাকতে পারে। তাহলে আমরা 5 জন লোক আসছি, আমরা 5 জন লোকে যদি 24 কেজি মাল ভেজিটেবল যদি আনি, সেটা যদি অবৈধ হয় ঠিক আছে আমি মারলাম, বাট আমার ছেলের গায়ে কেন হাত দিল? যারা এই ঘটনা ঘটাইছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আসলে এয়ারপোর্টে যারা বর্তমান আছে না, তাদের পাকনা গজাইছে। আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত তো সেই আচরণ এখনও ছাড়তে পারেনি। আর আমি এই বিষয়টি নিয়ে অনেকের সাথে কথা বলেছি এবং একটি বিষয় জানতে পারলাম যে, যেটা আমারও জ্ঞানে ধরে বা সবাই এটাই বলতেছে যে আসলে আগে তো প্রচুর পরিমাণ তারা ঘুষ খেত, একটু মাল বেশি হলে বা এদিক সেদিক হলেই সেখান থেকে টাকা মারিং কাটিং করে তারা খেত। এটা তো এখন আগের মতো খেতে পারতেছে না, পকেটে সেভাবে টাকা তো যাচ্ছে না, যার কারণে এয়ারপোর্টে যারা দায়িত্বরত আছে বিশেষ করে তাদের মাথা নষ্ট হয়ে গেছে। তারা প্রবাসীদের একটু সামান্য ভুল পেলেই, এদিক সেদিক হলেই এই দুর্ব্যবহার, এই দুর্ঘটনাগুলো ঘটাচ্ছে। তারা আগের থেকেই রেগে আছে যে প্রবাসীদের কোন ভুলটা হয় এবং কোন ভুলের কারণে তাদের সাথে দুর্ব্যবহার করা যায়। তাই অবশ্যই যারা প্রবাসীরা বিশেষ করে বর্তমান দেশে আসতেছেন, কত কেজি আপনার টিকিটে মাল নিতে পারবেন এটা ভালোভাবে লক্ষ্য করে আসবেন। বেশি হওয়ার দরকার নাই, আপনি 2-1 কেজি কম নিলেও কোনো সমস্যা নাই, প্রয়োজনে 1 কেজি কম নেন, কিন্তু বেশি নিয়েন না। কারণ আগে যে 2-3 কেজি ছেড়ে দিত, হয়তো 2-1 টাকা আপনারা দিয়ে দিতেন, হাতে ধরে ছেড়ে দিত, কিন্তু সেটা কিন্তু এখন হবে না, যার কারণে এখন কিন্তু এই দুর্ব্যবহারগুলো হচ্ছে। আর এয়ারপোর্টের যে কোনো বিষয়টি নিয়ে সতর্ক থাকবেন, আর সবাই ঐক্যবদ্ধভাবে থাকবেন। যারা এয়ারপোর্টে বের হচ্ছেন বা যাচ্ছেন, একজনের সাথে প্রতি অন্যায় হলে ওখানে যতজন প্রবাসী থাকবেন অনুরোধ করব সবাই মিলে ভিডিও করবেন, সবাই মিলে প্রতিবাদ গড়ে তুলবেন। দেখেন না, ওই যে ক্যামেরা দেখলে ভয় পায়, ভিডিও করতে দেবে না, ভিডিও করতে গেলেই ওনাদের মাথা নষ্ট হয়ে যায়, কারণ তারা অন্যায় করতেছে। অন্যায়
যখন করতেছে তখন তো তাদের মনে ভীতি আছে, যার কারণে ভিডিও করতে দেয় না। যাদের সাথে দুর্ব্যবহার হবে, প্রবাসীরা ওখানে যারা অবস্থান করবেন সবাই মিলে ভিডিও করে ছেড়ে দেবেন। আর এটাই হবে আমাদের প্রতিবাদ। তা না হলে প্রশাসনিক বলেও কাজ হবে না, কোনো জায়গায় বলেই কাজ হবে না, কারণ আমরা প্রবাস থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি এগুলো প্রতিরোধ করার জন্য। কিন্তু আপনারা যারা ঘটনার উপস্থিত থাকবেন তারা যদি এই বিষয়গুলো নিয়ে মানে সতর্ক থাকেন এবং এই ভূমিকাগুলো পালন করতে পারেন, ইনশাল্লাহ ধীরে ধীরে তারা সোজা হয়ে যাবে। আসলে বললাম তো, টাকা পয়সা খেতে পারছে না, মাথা নষ্ট হয়ে গেছে। এখন প্রবাসীদের সাথে সামান্য বিষয় নিয়েই তারা দুর্ব্যবহার করতেছে। অনেক প্রবাসীরা বোঝেন না, অনেক প্রবাসীরা যাওয়া আসা করেন, তাদের সাথে সুন্দরভাবে আচরণ করবে, রেসপেক্ট দিয়ে কথা বলবে। তা না করে তারা প্রবাসীদের টাকায় বেতন পায়, অথচ প্রবাসীদের কর্মচারী হয়েই প্রবাসীদের সাথে এই দুর্ব্যবহার। আমি অনুরোধ করব, প্রবাসী যারা আছেন তারা সঠিকভাবে আইনকানুন মেনে, এয়ারপোর্টের আইনকানুন আপনারা সঠিকভাবে মেনে আপনারা চলবেন। তারপর যদি আপনাদের সাথে কেউ খারাপ ব্যবহার করে, এক চুলও ছাড় দেবেন না। ওখানে যে প্রতিবাদ করা দরকার সেই প্রতিবাদই করবেন। আর যদি কোনো প্রবাসীর গায়ে কেউ হাত দেয়, কোনো আনসার, কোনো মানে ওখানে প্রশাসনের কর্মকর্তাদের প্রবাসীর গায়ে হাত দেয়, ওখানে সকল প্রবাসী মিলে এটার একটা যোগ্য জবাব ওখানেই দেবেন, তা না হলে হবে না। মানে বিচারে যাবেন, বিচারে গেলে দেখা যাবে খুঁজে 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 বের করবে আপনারই দোষ কোনটা। তারা যে অন্যায় ব্যবহার করেছে এগুলা আসলে তখন আর গ্রহণযোগ্য হয় না। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছেন, মেরে নাক মুখ ফাটিয়ে দিয়েছেন, অথচ পক্ষান্তরে তাকেই জরিমানা করা হয়েছে। জরিমানা করুক, তার যদি ভুল থাকে জরিমানা করবে। আমরা হচ্ছে আইন মেনে চলবো, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। প্রবাসীর অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল। যদি কোনো প্রবাসী যদি বেআইনি কাজ করে, অবশ্যই আইনত যে শাস্তি তাকে দিক, এটা সমস্যা নাই। কিন্তু তাদের সাথে বেআইনিভাবে তাদের উপর অত্যাচার, তাদের উপর এই সমস্ত নির্যাতন অচিরেই বন্ধ করতে হবে। ডক্টর ইউনূস সরকারকে বলবো এই বিষয়টি নিয়ে গুরুত্ব দিন, অচিরেই এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণভাবে যেন প্রবাসীদের প্রতি হয়রানি বন্ধ হয়ে যায়, এই বিষয়টি নজর দিন। তা না হলে প্রবাসীরা কিন্তু খেপে গেলে রেমিটেন্স শাটডাউন দেবে এবং তখন কিন্তু হিমশিম খাবে বাংলাদেশ। সকল অর্থনৈতিক ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশ হিমশিম খাবে। আর ছোট বিষয়গুলো তাড়াতাড়ি সমাধান করে ফেলেন, বড় হতে দিয়েন না। প্রবাসীরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে খেপে গেলে বা বাংলাদেশের অর্থনীতির কপালে দুঃখ আছে। তাই অবশ্যই এই বিষয়টি নিয়ে সরকারকে সতর্ক করলাম এবং প্রবাসী ভাইরা কিভাবে আপনারা টেকনিক্যালি জব দেওয়া যাবে সেই বিষয়টি নিয়েও চিন্তাভাবনা করুন এবং এইভাবেই কাজ করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন এবং সকল প্রবাসীদেরকে ঐক্যবদ্ধভাবে চলার অনুরোধ করতেছি। আল্লাহ হাফেজ।